কিভাবে না খাইয়ে মানুষ মারতে হয় এটা দেখে গেছে দুর্নীতিবাজ শেখ মুজিবুর রহমান। যেখানে 1971 সালে হত্যা, যুদ্ধ, নিপীড়ন, নির্যাতন করার পরও 30 লক্ষ মানুষ মারা গেছিল, সেখানে শুধু 1974 সালে বিনা চিকিৎসায় আর খাবার না পেয়ে মারা গেছে 50 লাখেরও বেশি নিরীহ মানুষ। হাস্যকর বিষয় হলো, যেখানে ইন্টারন্যাশনাল মিডিয়াগুলোতেও বলা হয়েছে এই দুর্ভিক্ষে প্রাণ হারিয়েছে 15 লাখেরও বেশি মানুষ, সেখানে শেখ মুজিব সরকার বলেছে মৃত্যুর সংখ্যা কেবল মাত্র 27,000। It's not correct. Then 27,000 people could not even die. কিন্তু বাস্তবে তার সংখ্যা ছিল 50 লাখেরও বেশি। ইতিহাস সম্পর্কে তোমরা কতটা অজ্ঞ সেটা আমার জানা নেই, কিন্তু তোমরা যে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই থেকে ইতিহাস সম্পর্কে জ্ঞান ধারণা নিয়েছো, সেই ইতিহাস বইয়ে 74-এর দুর্ভিক্ষের বর্ণনা তো দূরের কথা, 74-এর দুর্ভিক্ষের নাম পর্যন্ত মেনশন করা হয় নাই। তবে শেখ মুজিবুরের ভারত সফর ও ইন্দিরার পুটকিচাটার ছবি সেখানে একদম প্রথম পেজেই দেওয়া রয়েছে। চলো একটু নজর দেই 74-এর সেই ভয়াবহ দুর্ভিক্ষের দিকে। দেশের মানুষ তখন মনেই করতে পারছিল না যে তারা সর্বশেষ কবে ভাত খেয়েছিল। কতক্ষণ আগে বা কদিন আগে ভালো করে খাইছেন? ভালো খাওয়া স্যার আমরা আচ্ছা, আপনি কয়দিন আগে ভাত খেয়েছেন? বাকি রোজার গেছে যে রোজার পরে 30 দিন দুধ পাবো জানতাম লাগিয়ে দিবি। রোজা কয় মাস হবে? 3 months she did not see a single plate of rice. অনেকেই শুধুমাত্র এক বেলা ভাত খাওয়ার জন্য নিজের ভিটে মাটি পর্যন্ত বিক্রি করে দিয়েছিল। What do you mean he sold half the hut Half the hut for purchasing food. in order to buy food? গোরস্থানে আসছিল সেদিন শত শত লাশ। তাদের মৃত্যু কেবল খাবার না পাওয়ার কারণেই। গোরস্থানে যারা মারা যাচ্ছে তাদের মধ্যে বেশিরভাগ লোকই না খেয়ে মারা যাচ্ছে। যারা ভাবতেছো 74-এ হয়তো বাংলাদেশের সব জায়গাতেই দুর্ভিক্ষের প্রভাব পড়েছিল, তাদের জন্য আমার সমবেদনা। চলো নজর দিয়ে আসি মুদ্রার আরেক পিঠে। এটা হচ্ছে 1974 সালের 12ই মার্চ আওয়ামী লীগের অনুষ্ঠিত হওয়া সম্মেলন শেষে সামান্য একটু মধ্যাহ্নভোজ। কি আজব না দুনিয়াটা! যে জায়গায় ক্ষুধার জ্বালায় অনাহারে শিশুরা মাটি পর্যন্ত খায়, সেই জায়গায় মুজিবের ধনচষা লোকেদের কপালে জোটে মাংস পোলাও। তাদের পোশাক আশাক দেখে বোঝার কোনো উপায় নাই যে সেই সময় বাংলাদেশের সর্বকালের সবচেয়ে ভয়াবহ দুর্ভিক্ষ হচ্ছে।